নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ করেছেন, এখনও অনেকের আবেদন রিজেক্টেড অবস্থায় দেখাচ্ছে বা আন্ডার প্রসেসিংয়ে দেখাচ্ছে বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত ভেরিফিকেশান হয়নি। কালকে লাস্ট ডেট ছিল, রাজ্য সরকারের নির্দেশিকা ছিল যে 10 তারিখের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বহু ব্লক এরকম পাওয়া যাচ্ছে, বহু জেলা এরকম পাওয়া যাচ্ছে যেখানে কোনো ভেরিফিকেশান হয়নি। তাহলে সবার কি ফর্ম বাতিল হতে চলেছে? নতুন নির্দেশিকা কি দেওয়া হয়েছে, আপনাদের এই মুহূর্তে কি কি করণীয় রয়েছে, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। দেখুন, এখনো পর্যন্ত যদি দেখেন, এই মুহূর্তে দাঁড়িয়ে 24 লক্ষ ফর্ম কিন্তু অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এই যে যাচাই অভিযান, মানে নতুন করে ফর্মের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন কিন্তু এখনো চালু আছে। 10 তারিখ লাস্ট ডেট ছিল। আপনারা জানেন যে নতুন একটা নির্দেশিকা চালু হয়েছিল, যে নির্দেশিকাতে স্পষ্ট ঘোষণা করা হয়েছিল যে 10 তারিখের মধ্যে সমস্ত ফিল্ড ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং অনলাইন অফলাইন যত ফর্ম আছে সেই ফর্মগুলোকে ডিজিটালাইজ করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে বাস্তবে এটা কিন্তু হয়নি। প্রচুর জেলা, প্রচুর ব্লক রয়েছে যেখানে কোনো ভেরিফিকেশানই হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা যে বিশেষ করে যাদের আবেদন স্টেটাস রিজেক্টেড বা আন্ডার ভেরিফিকেশান আছে তাদেরই একমাত্র কিন্তু ভেরিফিকেশান হবে এবং ফিল্ডে ভেরিফিকেশান চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভেরিফিকেশন তো হচ্ছেই না। 10 তারিখ কালকে চলে গেছে, অনেকেরই কিন্তু ভেরিফিকেশন হয়নি। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে ভেরিফিকেশন করতে প্রচুর সময় লাগছে। সময় কেন লাগছে? কারণ প্রথম কথা, ব্লকে কিন্তু সেই পরিমাণ এমপ্লয়মেন্ট নেই। আপনারা জানেন যে গত 10-15 বছরে ঠিকমতো করে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, তো কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টকে দিয়ে কিন্তু ব্লক চালানো হচ্ছে। এবার সেই ক্ষেত্রে কিন্তু রেগুলারাইজ এমপ্লয়মেন্ট যেহেতু নেই, কর্মী সংখ্যা অভাবের জন্য এতগুলো স্কিমকে নতুন করে সমস্ত কিছুতে যাচাইকরণ করতে প্রচুর সময় লাগছে। দেখুন, এখনো পর্যন্ত আমরা যদি দেখি, রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা, কৃষক বন্ধু প্রকল্প, তারপরে আপনারা যদি দেখেন আয়ুষ্মান কার্ড এবং তার সঙ্গে সঙ্গে বাংলার বাড়ি প্রকল্প, এই সমস্ত কিছুতে কিন্তু নতুন করে হচ্ছে ভেরিফিকেশন স্টার্ট করেছে। তো এর ফলে একটা ব্লকে সব প্রকল্পের ভেরিফিকেশন কিন্তু হচ্ছে। তো এর ফলে কোনোভাবে পসিবলই নয় যে এত কম সময়ের মধ্যে একটা একটা ব্লকে পুরো অন্নপূর্ণা ভান্ডারের যত ফর্ম আছে সেগুলোকে ফিল্ডে গিয়ে ভেরিফিকেশন করা, কারণ সেই পরিমাণ কর্মীই কিন্তু নেই। তবে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, নিশ্চিত থাকুন ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পরেই কিন্তু সবাই টাকা পাবেন। যারা যোগ্য তারা কেউ কিন্তু বঞ্চিত হবে না। ধৈর্য ধরুন, যোগ্যতা প্রমাণ হলে অবশ্যই 3,000 টাকা আর্থিক সহায়তা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যাবে। তাই দয়া করে প্যানিক করবেন না, ব্লককে একটু সময় দিন। সবাই ভেরিফিকেশন করছে। প্রশ্নটা কি হচ্ছে জানেন তো? প্রশ্নটা হচ্ছে যে বাড়ির পাশের মহিলা ভেরিফিকেশন ছাড়া টাকা পেয়ে গেছে আর আপনার ক্ষেত্রে ভেরিফিকেশন হচ্ছে, এইটাই কিন্তু মানুষের ক্ষোভ বাড়ছে। মানুষ এটা চাইছে যে যা নিয়ম হবে সেটা সবার জন্য হোক, সেটা একজনের জন্য আলাদা নিয়ম, আরেকজনের জন্য আলাদা নিয়ম, এটা কেন হবে? আর এটা নিয়েই কিন্তু জনতার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তবে আপনাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট একটা ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সম্প্রতি মুর্শিদাবাদের সভায় স্পষ্টভাবে বলেছেন যে কোনো চিন্তা করার কারণ নেই, সবারই কিন্তু ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পরেই কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। দেখুন, 8 তারিখে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে এই ভেরিফিকেশন ফিল্ডে গিয়ে করতে হবে, বাড়িতে বসে কিন্তু করা যাবে না বা অফিসে গিয়ে করা যাবে না, ডাইরেক্টলি ফিল্ডে যিনি সুবিধাভোগী তার বাড়িতে গিয়ে এই ভেরিফিকেশনটা করতে হবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছিল যে সমস্ত ব্লক রয়েছে সেই সমস্ত ব্লকে যেখানে সুবিধাভোগীর সংখ্যা অনেক বেশি, সেখানে কিন্তু সেই সমস্ত ব্লক চাইলে সেই ভেরিফিকেশনটা ফিল্ডে না গিয়েও করতে পারবে। তারা কিন্তু অফিসে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেই ডিটেলসের মাধ্যমেও ভেরিফিকেশন করতে পারে, ফোন করেও ভেরিফিকেশন করতে পারে। তবে এই ক্ষেত্রে প্যানিক হবেন না, ধৈর্য ধরে রাখতে হবে। ভেরিফিকেশন করা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি টাকা পাবেন। অনেকের মধ্যে এই প্যানিকনেস কাজ করছে যে পাশের বাড়ির জন পেয়ে গেছে, পাশের বাড়িতে 4 চাকা গাড়ি আছে তাও অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে। এইটা হয়েছে, এইটা বহু জায়গাতে হয়েছে, কিন্তু কারণ হচ্ছে সঠিকভাবে শুরুতেই ভেরিফিকেশনটা হয়নি বলে।
তো রাজ্য সরকার এই বিষয়ে দেখছে পুরো ব্যাপারগুলো। আপনারা জানেন যে কালকে কিন্তু একটা নির্দেশিকাও দেওয়া হয়েছে যে যাদের ভুলভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে তাদেরকে কিন্তু টাকা ফেরতও দিতে হতে পারে। তার মানে এটা ভাববেন না যে কারু অ্যাকাউন্টে যদি ভুল করে চলেও গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার নতুন করে টাকা ফেরতের নির্দেশিকাও আসতে পারে। কিন্তু এখনকার মতো করে একদম নিশ্চিন্ত থাকুন, ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন প্রসেস চালু হচ্ছে, বন্ধ হয়ে যায়নি। তাই আপনার যে স্টেটাস রিজেক্টেড বা আন্ডার এনকোয়ারিতে আছে তার মানে ভেরিফিকেশন প্রসেসে আছে। তাই প্যানিক হবেন না যে ফর্ম বাতিল হয়ে গেল, এই সমস্ত ভুয়ো তথ্যের মধ্যে যাবেন না। প্রশাসনিক সূত্রের খবর, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলাতে কয়েক হাজার আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র যাচাই করা হয়ে গেছে। ঠিক আছে, অনেকের বাড়িতে অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ব্যক্তিগত তথ্য এবং পরিচয়পত্রকে যাচাই করা হচ্ছে, বাসস্থানের প্রকৃত অবস্থা কি অবস্থায় আছে সেটা সম্বন্ধে যাচাই করা হচ্ছে, আয়ের প্রমাণ কত আছে, পরিবারের সদস্য সংখ্যা কত আছে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, এগুলো সবই কিন্তু পরীক্ষা করা হচ্ছে। একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে রাজ্য সরকার কালকে একটা নতুন নির্দেশিকা দিয়েছে, যে নির্দেশিকাতে স্পষ্টভাবে এই বিষয়গুলোর ওপরে কিন্তু একটা হচ্ছে নির্দেশ দেওয়া আছে যে কারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা পাবে। যে প্রশ্নটা আসছিল যে সরকারি চাকরি থাকলে পাবে কিনা বা ট্যাক্স দিলে পাবে কিনা, সেই বিষয়ে একটা নির্দেশিকা এসছে। এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, আমি পরবর্তীকালে একটা ভিডিও এই রিলেটেড প্রোভাইড করে দেবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এরপরে দেখুন, যদি আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসে, অবশ্যই কিছু কাজ আপনি আগে থাকতে করে রাখুন, যাতে ভেরিফিকেশন হলে ইমিডিয়েটলি যাতে আপনি এই জিনিসগুলো দেখাতে পারেন। প্রথম কথা, আধার কার্ড, ভোটার কার্ড, এই যে দুটো জিনিস, এটার কিন্তু খুব ইম্পর্টেন্স আছে, কারণ এর ডিটেলসে যদি কোনো ভুল হচ্ছে তাদের সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন বাতিল করা হচ্ছে। তো এই দুটো ডিটেলস কিন্তু ঠিকঠাক রাখুন। ব্যাংকের পাসবই ঠিকঠাক রাখতে হবে, যেটা ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড আছে। আর যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাও কিন্তু ঠিকঠাক করে রাখবেন, কারণ এতেই কিন্তু যা কিছু মেসেজ, যা কিছু নির্দেশ, এটাই কিন্তু আসবে। সরকারি প্রতিনিধিরা যখন আপনার বাড়িতে আসবে তারা কিন্তু আবেদনপত্র যেটা করেছেন তার আবেদনপত্রের সঙ্গে মিলিয়ে কিন্তু এই পুরো ডিটেলসটা আপনাদের আপলোড করবে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে কোনো আবেদনকারী যদি বাতিল হচ্ছে, সেটা কেন বাতিল হচ্ছে সেটাও কিন্তু স্পষ্ট নির্দেশিকা, যাতে ওই পোর্টালের মধ্যে সমস্ত আবেদনকারী দেখতে পায়। দেখুন, আমি অন্তত এইটুকু নিশ্চিত হয়ে বলতে পারি, মুখ্যমন্ত্রী যেভাবে ঘোষণা করেছে এই পুরো বিষয়টাতে, সেখানে এটা বোঝাই যাচ্ছে যে সবাই হয়তো পাবে না, মানে এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সবাই যে টাকা পাবে তা কিন্তু নয়, এটা কিন্তু সবার জন্য নয়, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। কিন্তু যে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছিল যে 3টে রুম থাকলে হবে না, 50 ডেসিমেল জায়গা থাকলে হবে না, সেই নির্দেশিকাতে কোথাও না কোথাও একটু চেঞ্জেস আসবে, বদল আসবে। এবং বহু ব্লকে আমি এটাও পেয়েছি, খবর পেয়েছি যে এরকম অনেকের বাড়িতে 3টে পাকা বাড়ি আছে, পাকা ঘর আছে, 50 ডেসিমেলের বেশি জায়গাও আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে। তো অতএব প্যানিক করার কোনো কারণ নেই। তবে সরকারি চাকরি যাদের বাড়িতে আছে তাদের কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা ঢোকার ব্যাপারটা, সেটাতে কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যাই হোক, সেগুলো নিয়ে আমি পরে আর একটা নতুন নির্দেশ এসছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে ওই ব্যাপারগুলো বলেছে, যারা আয়কর দিয়ে থাকে, যারা কেন্দ্রীয় রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন, নিয়মিত পেনশন পাচ্ছেন, এরকম কাউকেই কিন্তু স্পষ্ট নির্দেশ আছে, এখনকার মতো করে কাউকে অন্নপূর্ণা ভাণ্ডারের হচ্ছে সুবিধে দেওয়া যাবে না। এই 3টে ক্ষেত্রে কিন্তু কোনোভাবে সুবিধে দেওয়া যাবে না, এটা স্পষ্ট রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যাদের এসআইআর এর ইস্যু আছে, এসআইআর এর ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে তো কোনো অসুবিধা নেই। যাদের এসআইআর ডিলিট লিস্টের নাম আছে তাদের কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা যোজনার সুবিধে দেওয়া হবে না, এটাও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে যে একটা এই যে পোর্টালটা তৈরি করা হয়েছে, একটা ডিজিটাল পোর্টাল কিন্তু যেটা তৈরি করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি বলে ডিজিটাল পোর্টাল, সেই পোর্টালে কিন্তু আপনাদের যা কিছু ডিটেলস দ্রুত ডিজিটাইজেশন করা হবে এবং সেটাকে পোর্টালে আপলোড করা হবে। আপনারা আজকে অথবা কালকের মধ্যেই দেখতে পাবেন আপনাদের স্টেটাস কিন্তু চেঞ্জ হতে। যাদেরই আন্ডার এনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশন আছে তাদের কিছু জনের আপনারা দেখতেই পাবেন যে অ্যাপ্রুভাল স্টেটাস আসছে। তো অসুবিধার কিছু কিন্তু কারণ নেই। তবে একটা নতুন নির্দেশিকা এসছে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে কিছু বিষয় নিয়ে বলে দেওয়া আছে, যোগ্যতার কিছু নতুন শর্তে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে কারা পাবে কারা পাবে না। সেক্ষেত্রে কিন্তু একটা
নতুন আশা কিন্তু দেখা গেছে, ঠিক আছে। তো সেই যে নতুন যে ডিটেলস, যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ের যা ডিটেলস নির্দেশিকা, সেটা রিলেটেড আমি একটা ভিডিও প্রোভাইড করব। তো অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যা নতুন আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই অযথা প্যানিক করবেন না, আপনাদের সবারই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যারা অ্যাপ্লাই করেছেন যদি যোগ্য হন অবশ্যই কিন্তু এই সুবিধে কিন্তু আপনি পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না।